এই যে জামাই বাবাজি এসে পড়ছে। আমার জামাই বাবাজি। তো বাবাজি, তোমার সবাই কেমন আছো? আব্বা আমি ভালো আছি, কিন্তু আপনার বাড়িতে এত লোকজন কেন? আমি কি শ্বশুর বাড়িতে আইছি নাকি কোনো আন্দোলনে আইছি? আমি তো এটাই বুঝতে পারতেছি না। জামাই বাবাজি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনারা সবাই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন। এই বিয়ের সময় তো আসতে পারে নাই, তাই আজকে আসছে তোমাকে দেখার জন্য। জামাই দিয়ে একেবারে সাদা, পুরুষ মানুষ এত সাদা ভালো না, লাউর মতন দেখা যায়। কিরে মুক্তা, তুই তো একটা লাউ বিয়া করছ। কি করব বলেন খালু, কপালে যা ছিল তাই হইছে। তোর কপাল খুব একটা ভালো না, জামাই দিক কি বুঝছি। জামাই তুমি কি করো? জি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ও জামাই মনে হয় পড়ালেখা ভালো না, সেই জন্য সরকারি চাকরি পাই না, ঘুষ দিয়া প্রাইভেট কোম্পানিতে চাকরি নিছে। এই মুক্তা, তোর জামাই পছন্দ করছে কে? তোর লগে তো তোর জামাইরা মানায় নাই। তুই হইলি খাটো, তোর জামাই কত লম্বা। তোর সাইজের কেউরে দিয়ে তুই বিয়ে করতে পারলি না? লম্বা বলা কম, মাথায় বুদ্ধি কম থাকে, অকবুদ্ধি থাকে হাঁটুর নিচে। না, জামাই খুব একটা সুবিধা না। হায় হায় খালু, এই কথা আপনি আমাকে আগে বলবেন না। আমি যদি এই কথাটা আগে থেকে জানতাম তাহলে তুমি লম্বা ছেলে দেখে বিয়েই করতাম না। এই তুমি তো লম্বা কেন? হ্যাঁ, আর একটু খাটো হইতে পারলা না? আরে আজব তো, সারা জীবন মানুষ খাটো হইলে আফসোস করে, আর আজকে জীবনে প্রথম আমি লম্বা হয়ে আফসোস করতেছি। আফসোস করার কিছু